কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমরা কি সেই দিনটা চাই ইনশাআল্লাহ? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন, সকলে পড়ি আমিন। মাইকম্যান এদিকে আসো, মাইকম্যান, মাইকম্যান এদিকে আসো। আলহামদুলিল্লাহ, ডুমদিয়া উত্তরপাড়া পাঞ্জেগানা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন, সকলে বলি আমিন। ওনাকে সুস্থ রাখুন, আমাদের মাঝে অভিভাবক রূপে আমরা যেন আরো দীর্ঘদিন ওনার সেবা পেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। মোহতারাম হাজিরিন, আসুন আমরা আলোচনার শুরুতে সেই মহান রবের দরবারে আলোচনার শুরুতে সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব এই কনকনে ঠান্ডার দিনে আমাদেরকে এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। ওকে, সালাতুস সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আপনারা ইতিমধ্যে যারা আমার আলোচনা শুনেছেন তারা আমার সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আমি বিষয় ভিত্তিক কথা বলে থাকি এবং মাঝে মাঝে প্রশ্ন করে আপনাদেরকে একটু বিরক্ত করি, যেন আপনারা আমাকে একটু উত্তর দিয়া জাগিয়ে দিতে পারেন, আমাকে একটু উৎসাহ দিতে পারেন। এটা পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আমার সামনে আপনারা যারা বসে আছেন, জাহান্নাম থেকে বাঁচতে চান কারা কারা? একটু হাত তোলা দেন। জান্নাতে আমরা সবাই যেতে চাই। জান্নাতের অপোজিটে জাহান্নাম আছে নাকি নেই? প্রিয় ভাই, যেই ক্ষেতের মধ্যে আপনি হাল চাষ করেন না, সবজি ফলান না, কোনো ফসল ফলান না, ওই ক্ষেতের মধ্যে ক্ষেত কি পোড়া থাকে নাকি আগাছা জন্মায়? বলেন তো। আগাছা জন্মাতে হলে কি কোনো পরিশ্রম করা লাগে? বরং ফসল ফলাতে পরিশ্রম করা। ঠিক তদ্রূপ আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে কষ্ট করে জান্নাতে যাওয়া লাগবে। আর যদি জাহান্নামে যেতে চান,
তাহলে আপনার কোনো কষ্ট করতে হবে না, মন চাহে জিন্দিগি করবেন আর নাচতে নাচতে জাহান্নামে চলে যাবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করার পরে, শুনতেছেন আমার কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমি দুটি চমৎকার সৃষ্টি সৃজন করেছি, তৈরি করেছি, তুমি নিজ চোখে সেটা দেখে আসো। জিবরাইল বললেন, ওগো রব, আপনি কি তৈরি করেছেন আমি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামের 650 ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অত্যন্ত গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি আল্লাহর কাছে এসে বললেন, রব্বুল আলামিন, জান্নাতে এত চমৎকার জায়গা, এত মনোরম দৃশ্য, এত নাজ নিয়ামত আপনি রেখেছেন, আমার মনে হয় তামাম পৃথিবীর কোন মানুষ জান্নাতের লুক সংরক্ষণ করতে পারবে না। কেমন লুক? আরেকটা হাদিস থেকে বলি, আল্লাহ রাসূল বলেন, জান্নাতি ব্যক্তিরা একদিন বিকেল বেলা জান্নাতের বারান্দায় বসে বসে হেলান দিয়ে গল্পগুজব করতে থাকবে। এমত অবস্থায় জান্নাতের আকাশ দিয়ে উট পাখি যেরকম বড়, এরকম বড় বড় পাখি উড়ে উড়ে যায়। এই শীতকালে পাখি আসছে না, এরকম পাখি উড়ে উড়ে যায়। জান্নাতীরা মনে মনে কল্পনা করবে, এই পাখিটা যদি আমি ভুনা করে খেতে পারতাম। দুনিয়াতে যতদিন ছিলাম, উজুলি বাজারে গিয়ে, টুকের বাজারে গিয়ে, অথবা কাপাসিয়াতে গিয়ে মুরগিকে গ্রিল কাবাব করে খেয়েছি, কত ভালো লেগেছে, কত টেস্ট লেগেছে। যদি এই আকাশে উড়ে যাওয়া পাখিগুলো ভুনা করে কাবাব করে যদি খেতে পারতাম, বলেন তো এরকম স্বপ্ন জাগতে পারে কিনা? হাদিসে আসছে জাগবে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতি ব্যক্তি এই যে কল্পনা করেছে, কল্পনাটা শেষ করতে পারবে না, আল্লাহর কাছে চাইতেও হবে না, মুহূর্তের মধ্যে দেখতে পাবে ওই জান্নাতি পাখিটা গ্রিল কাবাব হয়ে চোখের সামনে এসে হাজির হয়েছে। তাহলে জান্নাতে আপনি যা চাইবেন, জিব্রাইল বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি জান্নাতে এত চমৎকার নাজ নিয়ামত রেখেছেন, পৃথিবীর কোন মানুষ জান্নাতের লুক সামাল দিতে পারবে না। আল্লাহ তাআলা এবার জান্নাতের চারপাশে বিভিন্ন কষ্ট দিয়ে ডেকে দিলেন। জিব্রাইলকে বলিল, জিব্রাইল যাও, জান্নাতটাকে এবার একটু দেখে আসো। জিব্রাইল গিয়ে দেখতে পেলেন জান্নাতের রাস্তার মধ্যে বড় অন্ধকাকীর্ণ, দুঃখ কষ্ট যন্ত্রণা নানান ধরনের ইবাদত দিয়ে সাজানো হয়েছে। দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে করে, আল্লাহর ইবাদত করে করে তারপরে জান্নাতে যেতে হবে। জিব্রাইল এসে বলেন, ওগো রব, যা দেখে এসেছি, যেই ইবাদত দেখে এসেছি, যেই কষ্ট কণ্টকাকীর্ণ রাস্তা দেখে এসেছি, আপনার জাতের কসম করে বলি, তামাম পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এত কষ্ট জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তা এতটাই কষ্ট, যে এই কষ্ট সহ্য করতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, জাহান্নামটাকে দেখে আসো, জাহান্নামকে আমি কেমন আযাব দিয়া তৈরি করেছি একটু দেখে আসো। আপনারা আমার কথা বুঝতেছেন? আচ্ছা, এমনি কথা বললে বুঝতে সুবিধা হয়, সুর দিলে বুঝতে সুবিধা হয় না, কিন্তু ওয়াজের মাঠে সুর না দিলে আবার কেমন পাংশা পাংশা লাগে, তাই না? এই আর কি। যাই হোক, আমি যদিও সুর দেওয়া পছন্দ করি না, কারণ হচ্ছে সুর দিলে সময় বেশি খরচ হয়, বুঝাইতে অসুবিধা হয়। তো আমরা ইনশাল্লাহ যখন বুঝানোর পালাই পড়বো, তখন ইনশাল্লাহ নর্মাল ভয়েসেই কথা বলবো। তো আপাতত যেটুকু বলতেছি একটু একটু সুর দিয়ে বলার চেষ্টা করি। অনেক মা বোনেরা বাহির থেকে শুনতেছেন, দূরাঞ্চল থেকে অনেক ভাইরা শুনতেছেন, তারা বুঝুক না, ওয়াজ জমে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যারা এখনো দোকানপাটে আছেন, তারা দয়া করে চলে আসুন,
আমাদের ওয়াজ ইনশাআল্লাহ চলতেছে। তো বলছিলাম, এবার জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও জিব্রাইল, জাহান্নামটাকে একটু দেখে আসো। তিনি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে দাউ দাউ করে আগুন, সাপ বিচ্ছু কিলবিল করতেছে, ফেরেশতারা বড় বড় লোহার তৈরি, আগুনের তৈরি মুগুর নিয়ে বসে আছে। এমন কোন শাস্তির ব্যবস্থা নাই যেই শাস্তি জাহান্নামের মধ্যে মওজুদ। এটা দেখার পরে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন, জাহান্নামের মধ্যে যে কষ্ট, যে যন্ত্রণা দেখে এসেছি, আমার মনে হয় তাম পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যেতে চাইবে না গো। তাই কি হলো, একটু মোটা করে দাও ভাই, ঠিক আছে। জাহান্নামে কোনো মানুষ যেতে চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চারপাশ দিয়ে দুনিয়ার যত লোভ লালসা আছে, হিংসা বিদ্বেষ আছে, জুলুম আছে, পরকীয়া আছে, অশ্লীলতা বেহায়াপনা, যত আকাম কুকাম আছে, সবগুলোকে জাহান্নামের চারপাশ দিয়ে ডেকে দিলেন। আপনারা বুঝতেছেন? জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, এবার তুমি জাহান্নামটাকে দেখে আসো। জিব্রাইল চলে গেলেন, চারপাশে দেখলেন দুনিয়ার মজা, গাঁজা, মদ, হেরোইন, নারীবাজি, শয়তানি, বদমাশি, জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, সাদাবাজি, যত আকাম কুকাম আছে, সব কিছু দিয়া জাহান্নামকে ঘিরে ফেলা হয়েছে। এবার জিব্রাইল বলেন, ওগো রব্বুল আলামিন, জাহান্নামে যাওয়ার জন্য যেই সমস্ত কাজ আমি দেখে এসেছি, আমি আপনার জাতের কসম করে বলি, একটা মানুষ জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না। তার মানে দুনিয়ার যত আকাম কুকাম আছে সব মানুষ করবে আর জাহান্নামের দিকে চলে যাবে। যে ভাইরা আমার, আপনারা আপাতত দৃষ্টিকোণ থেকে ডুমদিয়া বাজারে যান, উজুলি বাজারে যান, মাগরিবের নামাজের সময় হলে বলেন তো, নামাজি মানুষ বেশি যায় নাকি বেনামাজি বাজারে বেশি থাকে? অথচ যারা বাজারের মধ্যে থাকে তাদের মধ্যে নামাজ পড়ার মতো যোগ্যতা সম্পন্ন এইরকম মানুষ বাজারের মধ্যে ছিল নাকি ছিল না? কিন্তু মসজিদের মধ্যে এই লোকগুলি কেন যায় নাই? একমাত্র কারণ হলো জান্নাতের প্রত্যাশা তাদের ভেতরে নাই। যদি থাকতো, হাজার কষ্ট হলেও তারা মসজিদের ভিতরে হামাগুড়ি দিয়ে হলেও যেত। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি প্রথমে যে প্রশ্ন করেছিলাম, এই সাপ বিচ্ছুর জায়গা, এই বড় বড় সাপের জায়গা, আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামের বর্ণনা আমি আজকে দেব না। জাহান্নামের মধ্যে যেই সাপ আছে অথবা বিচ্ছু আছে, একবার যদি আপনাকে দংশন করে 40 বছর পর্যন্ত তার বিষ আপনার শরীরের মধ্যে কাজ করতে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার শুধু এরকম করে শীষ ছাড়ে, তার ওই শীষের সাথে যেই বিষাক্ত বিষ আসবে, এটা দিয়া পৃথিবীর গাছপালা সব মরে যাবে, একটা ফসলও দুনিয়ার জমিনে জন্মাবে না। তাহলে বুঝেন জাহান্নামের সাপের বিষাক্ততা কত তীব্র। এই জাহান্নাম থেকে আপনারা বাঁচতে চান নাকি বাঁচতে চান না বলেন? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আমল করা ছাড়া নাকি আমল দিয়া? কোনটা? আমল করে। এখন আপনি কি আমল করবেন, কি আমল করবেন, এটাই আজকে হচ্ছে আমার আলোচ্য বিষয়। আমি কি বুঝাইতে পারলাম? প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমে 61 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আস-সফ। কি বললাম? সফ। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 14টি। কয়টি? তন্মধ্যে আমি 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আলোচনার স্বার্থে আরো 2টা আয়াত তেলাওয়াত করব এবং অনুবাদ করব। 11 এবং 12 মোট 3টা আয়াত পড়ব, অনুবাদ করব ইনশাআল্লাহ। তো সূরা সফ সম্পর্কে একটু কথা বলেই নেই। সূরা সফ শব্দটি 61 নম্বর সূরা, সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা মোট 14টি, রুকু হলো 2টি। আর
এই সূরাটির নাম কেন সফ রাখা হয়েছে, এটার পিছনে মুফাসসিরে কোরআনগণ বলেছেন, এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই আয়াতের সফফান শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সফ। ক্লিয়ার হচ্ছে? সফ শব্দের অর্থ কি? সফ শব্দের অর্থ হচ্ছে, আপনারা যেরকম নামাজের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ান, জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জিহাদ করা জন্য যেই সারি বা লাইন তৈরি করা হয়, ওই সারি বা লাইনটাকে বলা হয় সফ। আমি কি বুঝাইতে পারতেছি? এখন এই সূরাটা কেন নাজিল হলো, কখন নাজিল হলো, নাজিল হওয়ার কারণটা কি, এটা আমরা ইনশাআল্লাহ একটু জানবো। ওলামায়ে কেরামগণ বলেন, এই সূরাটি উহুদ যুদ্ধের সময় সাময়িক, অর্থাৎ উহুদ যুদ্ধ যখন চলছিল তার কিছু আগে সূরাটা নাজিল হয়েছে। সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ হলো, একদিন মসজিদে নববীর বাহিরে কিছু সংখ্যক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন। তাদের কথা বলার টপিক বা বিষয়বস্তু ছিল, তারা একজন আরেকজনকে বলতেছিল, ভাই, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে এই আমলটা বেশি বেশি পরিমাণে করতাম। বলেন তো কি বলছিল? আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে এই আমলটা বেশি বেশি পরিমাণে করতাম। বলেন তো, এই রকম আমল যদি আপনাদেরকে দেয়া হয়, আপনারা কি ইনশাআল্লাহ এই আমলটা করতে রাজি আছেন না? সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইনগণ যখন নিজেরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলা পরামর্শ করতেছিল, যদি জানতাম আল্লাহর কাছে কোন আমলটা বড় প্রিয়, তাহলে এই আমলটা আমরা অনেক বেশি বেশি করে করতাম। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তাদেরকে ডেকে নিয়ে আসো, অথবা নিজেই তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, ওগো সাহাবীরা, তোমরা কিছুক্ষণ পূর্বে যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলে, আল্লাহর কাছে কোন আমল বড় প্রিয়, এটা যদি তোমরা জানতে, বেশি বেশি পরিমাণে করতে, এই মাত্র তোমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এটা তিনি এই সূরায় বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে প্রিয়। ওই আমলটা হলো, তোমরা যারা রয়েছো আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে নামাজের কাতারের মতো কাতার বেঁধে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে অপরের সাথে সীসা ডালা প্রাচীরের মতো হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তোমরা যখন জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, ওই সারিবদ্ধ আমলটা আমার কাছে বড় প্রিয়। তার মানে হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে অপরের সাথে সীসা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জিহাদ করাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর, রাসূল তো হাদিসে আরো অনেকগুলো কাজের কথা বলেছেন। এক সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি বড় প্রিয়, সবচাইতে উত্তম? রাসূল বলেন, তুতঈমুত তুআবা ওয়া তাকরাউস সালাম, দরিদ্রকে খাবার খাওয়ানো আর মানুষকে সালাম প্রদান করা। এটা রাসূলের মুখের কথা, কিন্তু আল্লাহর জবানের কথা। আল্লাহর বক্তব্য হচ্ছে, জিহাদের ময়দানে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ? ভাই, আপনারা কি ফুটায় গেছেন? একটু জিকির করেন, লা ইলাহা, ও জোরে লা ইলাহা।
লা ইলাহা আল্লাহর নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম জাহান্নাম থেকে বাঁচতে চান কারা কারা? আমরা প্রত্যেকেই বাঁচতে চাই। এবার আমরা আমার মূল আলোচনায় চলে যাব প্রিয় ভাই। এবার আরেকটা প্রশ্ন। এই ছেলেরা কথা বলো না প্লিজ, একটু শোনো। হ্যাঁ, আর মাত্র 10 মিনিট কথা বলবো। জীবনে একদিন হইল বাজারে কোনো জিনিস নিয়ে বিক্রি করেছেন? এইরকম কে কে আছেন? যে কোনো জিনিস বাজারে নিয়ে বিক্রি করেছেন। আচ্ছা, আপনি যেটা বিক্রি করতে গেছেন এটা কি লাভের জন্য বিক্রি করতে গেছেন না লসের জন্য বিক্রি করতে গেছেন? অর্থাৎ আমরা কোনো জিনিস কিনি, বেচি, এটার একটা সুন্দর পরিভাষার নাম হলো ব্যবসা। পরিভাষার নাম হলো ব্যবসা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে একটা অফার দিচ্ছেন। কি দিচ্ছেন? তিনি নিজে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব? আল্লাহ আমাকে আপনাকে অফার করতেছেন। তাহলে বলেন তো, আল্লাহ যেই ব্যবসার কথা বলতেছেন এখানে কত লাখ টাকা প্রফিট বা লাভ হতে পারে বলেন তো? আল্লাহ যেমন বড়, ওই ব্যবসার লাভটাও তেমন। সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব নাকি যেই ব্যবসাটা যদি তোমরা করো এটার লাভ হলো আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। তাহলে এই ব্যবসার লাভ হলো জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। প্রিয় ভাই, ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? 3টা। কি কি? প্রথমে পুঁজি। কি লাগে? পুঁজি। 2 নাম্বার সময়। 3 নাম্বার শ্রম ও মেধা। 1 নাম্বার পুঁজি, 2 নাম্বার সময়, 3 নাম্বার শ্রম ও মেধা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আল্লাহর সাথে ব্যবসা করবেন এটার জন্য পুঁজি দরকার আছে না? মেধার দরকার আছে না? সময়ের দরকার আছে না? কি কি করবেন এটা বলার পরে আপনাকে আল্লাহ কি দিবেন এটা তিনি বলতেছেন। আসেন, আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, বসেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রিয় ভাইরা আমার, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ব্যবসার পুঁজি দিচ্ছি তোমাদেরকে। আমার সাথে ব্যবসা করতে গেলে তোমাদের পুঁজি লাগবে। সেই পুঁজিটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনয়ন করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হলো, যদি আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে তোমরা জিহাদ করো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝে থাকো। এখন কেমন কল্যাণকর? আসুন
আল্লাহ বলতেছেন ইয়াগফির লাকুম, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো জান এবং মাল দিয়ে, তাহলে আল্লাহ তোমাদেরকে প্রথমে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ পড়ি। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন গুনাহগুলো। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করলে তিনটা লাভ। এক নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, দুই নাম্বার হলো জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, তিন নাম্বার হলো জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দেবেন। তাহলে আপনি কি এই তিনটা জিনিস আল্লাহর কাছ থেকে চান কি চান না বলেন? কি কি? এক, জাহান্নাম থেকে মুক্তি, প্রথমে যেটা বলছিলেন। দুই নাম্বার গুনাহগুলো মাফ, তিন নাম্বার জান্নাতে প্রবেশ করা। এটা যদি চান তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার পুঁজি হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যদি পারেন তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা জিনিস দেবেন। আমরা কি তিনটা জিনিস পেতে চাই? যদি পেতে চাই তাহলে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে যথাযথভাবে জিহাদ করে জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার মতো তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।